যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, কোরআন বলে লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি কোরআন ডাইরেক্ট কামলিওয়ালার বক্ষ মোবারকে নাজিল হয়ে গেছে। তাহলে আমার কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিবের বক্ষ মোবারকে। সেই জন্য আমাদের জন্ম কালিহাতে, আমাদের পূর্বপুরুষের জন্ম কালিহাতে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্ম হবে কালিহাতে। কিন্তু মা আমেনার ঘরে আমার কামলিওয়ালা কালিহাতে আসে নাই, লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে চলে এসেছেন। আমার হুসাইন এটা কেমন বিপ্লবী চেতনা, আমি সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। এর আগে একটু আপনি জানবেন তাওরাত এটাও আল্লাহর কিতাব, ইনজিল এটাও আল্লাহর কিতাব, জবুর এটাও আল্লাহ নাজিল করেছেন, 100 সহিফা এটাও আল্লাহ নাজিল করেছেন। কিন্তু তাওরাত উল্টায়া দেখবেন চেঞ্জ হয়ে গেছে, ইনজিল উল্টায়া দেখবেন পরিবর্তন হয়ে গেছে, জবুর উল্টায়া দেখবেন আল্লাহর কালাম মুছে দিয়ে বান্দার কথা সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। 1400 বছর চলে গেছে, আসমানি কিতাবও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল কোরআনের বা আলিফ হয় নাই, আলহামদুল আলিফ তা হয় নাই। তা আপনার আমার বিবেককে প্রশ্ন করার দরকার ছিল, আসমানি কিতাব আগের গুলো চেঞ্জ হয়ে গেছে, আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আমার বিস্তান বলছে কামলিওয়ালা রসুল যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখন বলছে ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, আমি কোরআন নিয়ে এসেছি, কোরআনকে কালি হাতে ছেড়ে দিব না। ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, দুই আহলে বাইতি ওয়া ইতরাতি। আমার কোরআন আমি আহলে বাইতের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ফাতেমার হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আলীর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হাসানের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হুসাইনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাইনুল আবেদিনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ইমাম বাকের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাফর সাদেকের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আব্দুল কাদের জিলানির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মাইনুদ্দিন চিশতি আজমিরির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি বাহাউদ্দিন নকশবন্দির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মুজাদ্দিদ আল ফেসানির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি শাইন শায়ে সিরকোটের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসুল আজম মাইসবান্ডারির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ঈসাপুরীর হাতে রেখে যাচ্ছি। আমার কামলিওয়ালা এই কোরআন আহলে বাইতের হাতে রেখে দিয়েছে বলে আল কোরআন কোনো চেঞ্জ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, মজলুম জননেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন, এজন্য ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। মারহাবা। তাহলে আল্লাহর রসুল বলছে রসুল চলে গেছে, তাওরাত একলা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ইনজিল একলা হয়ে গেছে। এইভাবে করে আপনি যদি তাকান, রসুল চলে গেছে, আসমানি কিতাব একলা হয়েছে, বিদায় মুনাফিকগুলো ওই কিতাবের মাঝে আয়াত চেঞ্জ করে দিয়ে নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। আর আল কোরআন 1400 বছর রয়ে গেছে, একটা নুক্তা চেঞ্জ করতে পারে নাই। কেন? আল্লাহর হাবিব বলেন কোরআন কালি হাতে ছেড়ে দেয় নাই, কোরআন আমার হুসাইনের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনার আমার বুঝতে হবে হুসাইনের এই বিপ্লবী চেতনা কোত্থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হাবিব তিনি সেই আল্লাহ যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছে, মিনহু আয়াতুম মুহকামাত, সেই কোরআনে আছে কিছু আয়াত
যেই আয়াতের নাম আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলারে বলা হয় কিতাবের মা, কিতাবের মূল, কিতাবের আসল। কোরআনের মূল যদি বুঝতে হয়, এগুলোর নাম আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, যেই অর্থ পাওয়া গেছে সেই অর্থের উপর ঈমান, ইয়াকিন, ইস্তেকামত আনতে হয়। এটার নাম আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলোর নাম মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, সন্দেহপূর্ণ। অর্থাৎ আয়াত আছে, অনুবাদও আছে, অনুবাদ মানতে গেলে আমার আপনার ঈমান চলে যেতে পারে। কেন আপনি বলবেন হুজুর কেমনে? যেমন কুল হু আল্লাহু আহাদ পড়লে অনুবাদ হয় আল্লাহ এক, এটার নাম আয়াতে মুহকামাত। ঈমান আনতেই হবে, এর বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। আকিমুস সালাহ, এটা আয়াতে মুহকামাত, নামাজ কায়েম করতেই হবে, এখানে কোনো আওয়াজ শব্দ করা যাবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসছে, রমজান ফরজ হয়ে গেছে, রমজান আসছে, রোজা ফরজ হয়ে গেছে, এটা আয়াতে মুহকামাত, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে তাজিম করতেই হবে, এখানে কোনো প্রশ্ন, আপত্তি, বিপত্তি করার কোনো সুযোগ নাই। এগুলোর নাম উম্মুল কিতাব, কিতাবের মূল। আল্লাহ বলে ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত আছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, সম্ভাব্যপূর্ণ। তো এগুলা কি? ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে নেপাকি আছে, যাদের অন্তরে খারাপি আছে, যারা উপরে মুসলমান ভেতরে মুনাফিক হয়ে বসে আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি। আল্লাহ বলে যাদের ভেতরে কুটিলতা আছে তারা আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে, মাহফিল করে, তাফসীর করে। কেন? যে তাদের মাকসাদ ভালো নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। ইবতিগাআল ফিতনা, তারা ফিতনা প্রচার করতে চায় এবং নিজের মর্জি মাফিক তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেমন আয়াতে মুতাশাবিহাত কেমনে বুঝবেন? আয়াতে মুতাশাবিহাত আপনাকে বুঝতেই হবে। যেমন আমার রাসূল হুদাইবিয়া নামক জায়গায় থেমে গেছে, মক্কার মানুষ বলে উমরা করতে দিব না, মক্কায় ঢুকতে দিব না। কামলিওয়ালা থেমে গেছেন, ডাক দিলেন সন্ধির, চুক্তির, শান্তির। মক্কার মানুষ বলে মানি না। আমার রাসূল বলে আমি নবিয়ুর রহমা, ঝগড়া চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, আমি চুক্তি চাই। কামলিওয়ালা হুদাইবিয়াতে বসে গেছে, আমার রাসূল বলে ওসমান, মক্কার মানুষ সন্ধির জন্য রাজি হয়ে গেছে। একটু ভেতরে গিয়ে দেখেন, ওরা কোনো মুখে বলছে সন্ধি, চুক্তি, ভেতরে কোনো আবার রান্দা, তরবারি, বোমা, পিস্তল এগুলো নিয়ে বসে আছে কিনা দেখেন। উসমান ও যুন্নুরাইন মক্কার ভেতরে চলে গেছে। মক্কার মানুষ ওসমানকে ঘেরাও করে বলছে লা তাখাফ, উসমান ভয় পেও না, আমাদের ঝামেলা নবীর সাথে, আপনার সাথে কোনো ঝামেলা নাই। এটা মসজিদে নববী, নামাজ পড়েন, আপনার রাসূল বলেছে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব। উসমান বলে এখানে নামাজ পড়বো না। কেন? আরে সওয়াব তো পরে, ঈমান তো আগে। আমি নবীর পিছনে দিয়ে মসজিদে হেরেমে নামাজ পড়তে পারবো না, আমি কামলিওয়ালার পিছনে হুদাইবিয়াতে নামাজ পড়বো। সবাই বললেন ওসমান এটা কাবা, যেটা তাওয়াফ করা লাগে, মুসলমানদের হুদাইবিয়াতে আটকে দিয়েছে, আপনি কাবার তাওয়াফ করেন। উসমান ও যুন্নুরাইন বলেন লা, আমি কাবার তাওয়াফ করব না। কেন? কাবারের সামনে নিলে কাবারও কাবা মদিনাওয়ালা পিঠ হয়ে যায়। আর আজকে বাংলাদেশে শিখতে হয় মক্কায় গিয়েছ, মদিনায় যাওয়ার দরকার নাই। আর উসমান ও যুন্নুরাইন বলছে আরে মক্কায় গিয়েছ, যদি কাবা সামনে নিতে গেলে মদিনাওয়ালা পিছনে হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালারে নিয়ে নাও। কেন? আরে কামলিওয়ালা রাজি হইলে কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যাবে। আমাদেরকে সাহাবী কি শিখায়, আমরা কি শিখতে চাই? আমরা এখন সাহাবী বাদ দিয়া
আহলে বাইত বাদ দিয়া কাদের পিছনে ঘুরছি, এটাও তো আমাদের দেখার বিষয় আছে। উসমান ও যুন্নুরাইন যখন মক্কার মানুষের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে, তখন চারিদিকে আওয়াজ উঠেছে, কুতিলা ওসমান, শহীদা ওসমান। উসমান ও যুন্নুরাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার গর্দান কেটে দেওয়া হয়েছে। মুসলমানের ভিতরে জজবা উঠে গেছে, বায়াত শুরু হয়ে গেছে। আমার রসুলে আরবির নুরানি হাত উপরে, সিদ্দিক আকবরের হাত লাগলো, ফারুক আজমের হাত লাগলো, মাওলা আলীর হাত লাগলো, আনসার ও মুহাজির 1400 সাহাবীর হাত লেগে গেছে। আমার রসুল ডাক দিয়ে বললেন, সবার হাত এসে গেছে। সবাই বললেন আসছে, ইল্লা উসমান, একজনের হাত আসে নাই, ওনার নাম উসমান। কামলিওয়ালা বলে, কে বলে উসমানের হাত আসে নাই? এটা আমি নবীর হাত। আমার নবীজি বাম হাত ডান হাতের নিচে রেখে বলছে, এটা আমার হাত নয়, এটা আমার উসমানের হাত হয়ে গেছে। আমার রসুল উপরে হাত রেখে বললেন, এটা আমার হাত। আর আমার রসুল বাম হাত রেখে বললেন, এটা উসমানের হাত। কামলিওয়ালা যখন নিজের হাত রে উসমানের বললেন, পিছনে সিদ্দিক আকবরের হাত, ফারুক আজমের হাত, মাওলা আলীর হাত। সেই জন্য জুমার খুতবায় যখন আমরা বলি যে আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম, তখন বলি খুসুসাম মিনহুম আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সিদ্দিক আকবর প্রথম খলিফা, কিন্তু ওনার নামের আগে কেউ জামিউল কোরআন বলে নাই। তারপর বলে ওয়ালা জাহিদুল আওয়াব আর নাতিক বিসওয়াব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। ফারুক আজমের নাম বলছে, তারপর বলছে ওয়ালা জামিউল কোরআন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করছে, তখন খতিব বলছে জামিউল কোরআন, যিনি কোরআনকে মিলিত করেছে, কোরআনকে মিলিত করেছে। আমার বিস্তান বলছে, হুদাইবিয়াতে কামলিওয়ালা যখন হাত উপরে দিয়ে বলছে, এটা আমার হাত, নিচে বাম হাত দিয়ে বলছে, এটা আমার উসমানের হাত, সেদিন থেকে আমার মনে হচ্ছিল আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর হাতে। আমার নবী বললেন, উসমানের হাত, কোরআন যেন কামলিওয়ালার হাত থেকে উসমান ও যুন্নুরাইনের হাতে চলে গেছে। সেজন্য বলা হয় ওয়ালা জামিল কোরআন, যিনি কোরআন জমা করেছেন, যিনি কোরআন একসাথে করেছেন। কেন? সিদ্দিক আকবরের জামানায় তো কোরআন একসাথে ছিল, ফারুক আজমের জামানায় ছিল, মাঝখানে ফিতনা হয়েছে, কিন্তু কোরআন তো একটাই ছিল। কিন্তু যখন বলে বলে খতিব ওয়া জামিল কোরআন, তখন বলে উসমান যুন্নুরাইন, উসমান যুন্নুরাইন নাম বলে। আমি বললাম, কিরে ফারুক আজম তো উনি খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর উনি তো খলিফাতুর রাসূল, কিন্তু ওয়ালা জামিল কোরআন উসমান যুন্নুরাইন কেন? তখন আমার মন বলে, হুদাইবিয়াতে আমার নবী উপরে হাত দিয়া নিজের হাতকে যখন উসমানের হাত বলেছে, কোরআন লৌহে মাহফুজ থেকে নবীর হাতে, নবীর হাত থেকে উসমানের হাতে হয়ে এই জামিউল কোরআনের সিফাত উসমান যুন্নুরাইন পেয়ে গেছে। যখন বায়াত শুরু হয়েছে, আল্লাহ বললেন, হাবিব কি হচ্ছে? হাবিব বললেন, বায়াত হচ্ছে। উপরের হাতটা কার? হাবিব বলেন আমার। নিচের হাতটা কার? সেটা উসমানের। এরপরেরটা কার? সে আবু বকরের। এরপরেরটা কার? সে ওমরের। এরপরেরটা কার? সে আলীর। এরপরে কার? সে আনসার ও মুহাজিরের। আল্লাহ বলে, না না না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, সবার হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে দিয়েছি। এখানে যেটা বুঝাইতে চাইলাম, আয়াতে মুতাশাবিহাত। যদি বলি ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। এখন আমার বাংলাদেশে অনেকে আছে মাযহাব মানে না, তাদের সাথে আমাদের ঝগড়া হাত নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া আমিন নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া পা বড় করা নিয়ে নয়, আরে আমল নিয়ে তো পরে ঝগড়া। তাদের সাথে আমাদের ঝগড়া ঈমান আর আকীদা নিয়ে, তার সাথে আমাদের ঝগড়া ঈমান নিয়া, আকীদা নিয়া। ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। যদি মানেন আল্লাহর হাত আছে, দুই হাত একলা কেমনে থাকবে? এই হাত রাখার জন্য একটা বুক লাগবে, বুক থাকবে কেমনে? একটা পেট লাগবে, পেট রাখবেন কেমনে? দুইটা পা লাগবে। হাত মানতে গেছেন, আল্লাহরে হিন্দুদের মতো মূর্তি সাজাইয়া ফেলছেন। লাশ শরীকের অর্থ আছে না গেছে? গেছে। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে
তাহলে এটার নাম হচ্ছে ইবতিগাহ তাবিলিহি। এখানে তারা তাবিল করতে চায়, তারা জকরা বাজাইতে চায়, তারা মর্জি মোতাবেক এটাকে তাফসীর করতে চায়। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। সেজন্য আল্লাহর হাত বলতে পারবেন না, এখানে বলতে হবে ইয়াদুল্লাহ, মানে এই বায়াতে আল্লাহর সমর্থন আছে। এখানে আল্লাহর হাত বলার কোনো সুযোগ নাই। ওরা বলে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটার নাম আয়াতে মুতাশাবিহাত। ওনার অনুবাদ করছে রহমান আরশের উপর বসে আছে। এখন বলেন রহমান আরশের উপর বসে আছে, আমাদের অতিথিগণ চেয়ারে বসে আছে, আল্লাহর বান্দার মাঝে আর কি ফারাক আছে? লা শরীক তো চলে গেছে, আরশও যখন নাই তখনও তো আল্লাহ আছে। আল্লাহ বসলেন কোথায়? কুল্লু শাইইন ফানা, প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে, আরশও চলে যাবে, সেদিন থাকবে আল্লাহ। আল্লাহ বসছেন কোথায়? সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলছে এটা আয়াতে মুতাশাবিহাত, এটার অনুবাদ করা যাবে না। এটা বুঝতে হবে এটাই, যেই আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর মাওলার ক্ষমতা আছে, এটাই হচ্ছে অনুবাদ। আজ বাংলাদেশে বলা হয় নবী আমার মতো মানুষ, ও দলিল কি? বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমার মতো মানুষ, দলিল তো কোরআনে আছে। এই মিসলুকুমকে জালালউদ্দিন সুয়ুতি বলছে এটা আয়াতে মুতাশাবিহাত। যদি বলো রাসূল আমার মতো, কোরআন যখন পড়বা শানে নুজুল বের হবে। রসুল বলেছে আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে আমি তোমাদের মতো। রসুল যদি আবু জাহেলের মতো বলেন ঈমান থাকবে না, আবু লাহাবের মতো যদি বলেন ঈমান থাকবে না। এটা মুশরিকরে বলেছে। আর আমার রসুল সাহাবীকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো। মুশরিকরে বলছে আমি তোমাদের মতো। আর ঈমান ওয়ালা জান্নাতীদেরকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। একজন সাহাবীও বলে নাই আমরা আপনার মতো। সমস্ত সাহাবী বলছে আগেও কেউ নাই, এখনো কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে না। তাহলে এইটার নাম আয়াতে মুতাশাবিহাত। আমরা বলি আয়াতে মুতাশাবিহাত মানলে এটার নাম কলবে কুটিলতা আছে, ফিতনা তার উদ্দেশ্য। সেই জন্য আমরা বলি রাসূল বশর, তবে আমাদের মতো নয়। আয়াতে মুহকামাত কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার কামলিওয়ালা নূরানি বশর। তা আল্লাহ বলেন কোরআন দুই প্রকার, একটার নাম আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল। আর একটার নাম মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত নিয়ে গাটাগাটি করে কারা? যে যাদের কলবে কুটিলতা আছে, তারা ফিতনা চায়, তারা কোরআনকে তাদের মতো করে মানুষকে বুঝায়া এই দলাদলি করতে চায়, গ্রুপিং করতে চায়, এজিদের মতো উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়। আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তাভিলাহু ইল্লাল্লাহ। এই আয়াতে মুতাশাবিহাতের তাভিল, ব্যাখ্যা, তাফসীর আল্লাহ ছাড়া আর কেউ জানে? এটা কে বলছে? তো ওয়াররাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে পরিপূর্ণ, তারা ইয়াকুলুনা বলে আমান্না বিহি, আমরা ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে। এগুলা নিয়ে আমরা গাটাগাটি করব না, এগুলা নিয়ে আমরা মাহফিল করব না, এগুলা নিয়ে আমরা ফিতনাবাজি করব না। তাহলে কোরআন নিয়ে একদল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল জান্নাতি হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল ইউদিল্লু বিহি কাসীরা, একদল জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কোরআন নিয়ে আরেকদল ওয়াহদি বিহি কাসীরা, জান্নাতের দিকে চলে যাচ্ছে, কোরআন নিয়ে একদল বাতিল হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে হকের পথে চলে যাচ্ছে। কোরআনকে বললাম কোরআন আমি হক কিভাবে পাবো, কোরআন আমি সত্য কিভাবে পাবো? কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যদি কোরআন বুঝতে চাও তুমি কামলিওয়ালার কদমে চলে যাও। আমার নবী যাহা বলবে তা মেনে নাও, আমার রাসূল যা না বলবে তা ছেড়ে দাও। ইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার রাসূল যা হালাল বলবে তা কিয়ামত পর্যন্ত হালাল হবে, আমার রাসূল যা হারাম করবে তা কিয়ামত পর্যন্ত হারাম হবে। সুতরাং নামাজ পড়তে গেলে ওযু লাগে,
অজু করতে গেলে পানি লাগে, পানি নাই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। ঠিক ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে নবী লাগে। কোরআন বুঝতে গেলে কি লাগে? অজু করতে পানি লাগে, ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে। অজু করতে যেমন পানি, নামাজ পড়তে অজু লাগে, ইসলাম বুঝতে কোরআন লাগে। অজু করতে গেলে পানি লাগে, ইসলাম কোরআন বুঝতে গেলে নবী লাগে। আমার রসুল শিখাইলেন এইভাবে দাঁড়াইলে এটার নাম নামাজ বলে, এইভাবে সাহারি করলে এটার নাম সাহারি বলে, এইভাবে ইফতার করলে এটার নাম ইফতার বলে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের কোনো সংজ্ঞা নাই, আমার দিকে তাকায়া থাকো, আমি কামলিওয়ালা যাই করব এটার নাম নামাজ হয়ে যাবে, এটার নাম রহমতুল্লিল আলামিন। আমি হালাল বললে হালাল হয়ে যাবে, আমি হারাম বললে হারাম হয়ে যাবে। বিদায় হজ্জের টাইম চলে এসেছে, আমার রসুল বললেন আমি চলে যাব। আল্লাহ বললেন হাবিব বলে দিয়েছেন, হাবিব বলেন হ্যাঁ আমি বলে দিয়েছি। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মরার পরে পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না। আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়। এটা তো দুনিয়ার ক্ষমতা। আর ইন্তেকাল করার পরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণাকার আল্লাহর। কিন্তু আমরা তো দেখি না। আমার রসুল বলেন উম্মত কান্না করিস না, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম। আমরা বলি এটা যদি উত্তম না হয় উত্তম হবে কোনটা? চোখ দিয়ে নবী দেখা যায়, কান দিয়ে নবীর কথা শোনা যায়, সমস্যাগুলো রসুলকে বলা যায়। আমার রসুল বলেন আমি তো মারা যাব। সবাই কাঁদলেন, আমার রসুল বলে কাঁদিও না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তো তোমাদের জন্য উত্তম। আমরা বলি কেমনে উত্তম? চোখ দিয়ে নবী দেখবো না, কান দিয়ে শুনবো না, অশান্তিগুলো নবীরে শেয়ার করতে পারবো না। আমার রসুল বলে আমি মরা নবী নয়, আমি পৌঁছা নবী নয়, আমি হায়াতুন নবী। উরিদাত আলাইয়া আমালুকুম। এই জামিতুল ফালাতে আমার হুসাইনের জন্য পাগল হইয়া শাহাদাতে কারবালার মাহফিল যেটা সাজিয়ে দিয়েছো, এই মাহফিলের ভিডিও চিত্র পাক রওজায় উপস্থাপিত হয়ে গেছে। আমার রসুল বলে উরিদাত উরিদাত আলাইয়া আমালুকুম। উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমালুকুম তোমাদের আমল। রসুল বলে সম্পর্ক কেটে যায় নাই, সম্পর্ক মজবুত আছে, কিন্তু আমি তো চোখে দেখি না, আমি তো কানে শুনি না। আমার আলা হজরত বললেন তুমি চোখে দেখো না। আমি বললাম দেখি না, তাহলে নবীরে মরা বলিও না। আমি বললাম কেন? আমার ইমাম বলে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে। খোদার কসম হাবিব আপনি জিন্দা, কিন্তু যদি না দেখি এটা আমার চোখের দোষ, আমার নবীর কোনো দোষ নয়। সেজন্য আমার আলা হজরত যখন বললেন জমিন ও জামা তুমহারে লিয়ে, মকিন ও মকা তুমহারে লিয়ে, চুনি ও চুনা তুমহারে লিয়ে, বানে দুজাহা তুমহারে লিয়ে। রসুল দেখে নাই, আবার কলম চলছে। আহমদ রেজা নিজেকে মুফাসসির বলিও না, আহমদ রেজা নিজেকে বিজ্ঞানী বলিও না, আহমদ রেজা নিজেকে বড় আলেম বলিও না। আহমদ রেজা বলছে কিরা বলবো? আহমদ রেজার কলম বলছে खौफ न रख आई रदा, तू ही अब्दे मुस्तफा, तेरे लिए आमान है, तेरे लिए आमान है। আহমদ রাজা তোমার কোনো ভয় নাই, তুমি তো গোলামে মুস্তাফা হয়ে গেছো। কিন্তু রসুল দেখে নাই, খানায়ে কাবার সামনে বসে আছে, ডাক দিয়ে বললেন हाँ जियो आओ, शहीन शाह का रोजा देखो, कावा देख चुकी, कावा का कावा देखो। রসুল দেখে নাই, কামলিওয়ালার কদমে চলে গেছে। হঠাৎ করে বললেন আমি আহমদ রেজা, বেরেলির চাটাইতে আমার ডান কলম, ডান হাতের কলম আপনার শান গিয়েছে। আমি কাবা এসেছি, কিন্তু আমি আপনার নামে লিখেছি, কিন্তু আহমদ রেজা নবী দেখে নাই। হঠাৎ জবান বলছে উঠা দো পর্দা, দিখা দো চেহারা। এটা বলতে দেরি কামলিওয়ালা রোজার পর্দা উঠাইয়া দিলেন। আহমদ রেজা কামলিওয়ালার দিদার শুরু করে দিয়ে দিলেন। সেই জন্য বলেছিলেন তুজিন, সেই জন্য আহমদ রেজা বলেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से चुप जाने वाले। तो रसूल बोलेन आमी
আমি চলে যাব। তো উম্মত বললেন, হাবিব কোরআন বুঝতে নবী লাগে, হালাল বুঝতে নবী লাগে, হারাম বুঝতে নবী লাগে, শরীয়ত বুঝতে নবী লাগে, ফরজ ওয়াজিব সুন্নত বুঝতে নবী লাগে, জান্নাত জাহান্নামের ফারাক বুঝতে নবী লাগে। তা আপনি তো জাহিরি পর্দা করবেন, কি করব? কামলিওয়ালা রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত নামাজ পড়তে গেলে ওযু লাগে, ওযু করতে গেলে পানি লাগে, পানি নাই, তাই বলে তো ওযু বাদ দেওয়া যাবে না, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে আমার রাসূল বলে আমি চলে যাব। আমরা বললাম কোরআন বুঝবো কেমনে? কামলিওয়ালা বলে, ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, দুনিয়ার কোন শাইখের কাছে যাইও না, দুনিয়ার কোন স্কলারের কাছে যাইও না, দুনিয়ার কোন মোল্লার কাছে যাইও না, দুটা জিনিস রেখে গেলাম, এক কিতাবুল্লাহ, দুই আহলে বাইতি ওয়া ইতরাতি, আমার আহলে বাইত, আমার হাসান, আমার হুসাইন রেখে গেছি। ঠিক নামাজ পড়তে গেলে ওযু লাগে, ওযু করতে গেলে পানি লাগে, পানি নাই তায়াম্মুম করতে হয়। কোরআন ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে নবী লাগে, নবীরে যদি দেখা না যায়, কামলিওয়ালা বলে কোরআন বুঝতে হাসান হুসাইন লাগে, কোরআন বুঝতে হুসাইন লাগে। কারণ হুসাইনের চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না, আলীর চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না, হাসানের চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না, জাইনুল আবেদিনের চোখের পানি ছাড়া কোরআন বোঝা যায় না, ইমাম বাকেরের তফসির ছাড়া কোরআন বোঝা যায় না, জাফর সাদিকের কথা ছাড়া কোরআন বোঝা যায় না। সেই জন্য আমাদের ইমাম যিনি, ওনার নাম ইমামে আজম আবু হানিফা, নাম তার নোমান বিন সাবেদ। 8 জন সাহাবীর কদমে বসেছেন। কত দামি ছিলেন যিনি সাহাবী থেকে ইসলাম শিখেছেন। ওনার জীবনী পড়লাম, 4000 শিক্ষক থেকে উনি ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন, আকীদা শিখেছেন, ফিকহ শিখেছেন, ফতোয়া শিখেছেন, সমস্ত কিছু শিখেছেন। কয় হাজার? 4000। কিন্তু নোমান বিন সাবেদ বলছেন, লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি আমার 2 বছর না হইতো আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম, আমি কখনো ইমামে আজম হইতে পারতাম না, আমি কখনো আবু হানিফা হইতে পারতাম না, আমি বিশ্বের কখনো ইমাম হইতে পারতাম না। ইমামে আজম শুধু 2 বছর, এই 2 বছর কি করলেন? 1 বছর হুসাইনের আওলাদ ইমাম বাকেরের গোলামি করছি, আর 1 বছর হুসাইনের আওলাদ জাফর সাদিকের গোলামি করছি। 2 আওলাদের রাসূলের গোলামিয়ত আমাকে ইমামে আজম বানিয়ে দিয়েছে। দেখেন, আওলাদের রাসূলের গোলামিয়ত কাউকে নোমান থেকে আবু হানিফা বানায়া দেয়, কাউকে নোমান থেকে ইমামে আজম বানায়া দেয়। সেজন্য উনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকান নোমান। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, একটা আয়াতে মুহকামাত আছে, এটা তোমাকে হেদায়ত দিবে, আর একটা আয়াতে মুতাশাবিহাত আছে, এগুলো নিয়ে গাটাগাটি করলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। আজকে সোনার বাংলাদেশে মুসলমান নবীর শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে, মুসলমান সাহাবীর শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে, মুসলমান আহলে বাইতের শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে। আল্লাহ বলে, না না না, ওদের কাছে যাস না। কেন? বলছে, যাদের কাছে এলমে পরিপূর্ণ তারা কখনো এগুলা করে না। তো মাওলা এই কোরআন নিয়ে যারা ফিতনা করছে তাদের থেকে বাঁচবো কেমনে? আল্লাহ বলে, নবীর কাছে যাও। আমার নবী বলে, চোখ যদি আমারে না দেখে আমার হুসাইনের কাছে চলে যাও। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। এখন আসেন, আজকে হুসাইনি বিপ্লব, চেতনার বিপ্লব কেন জানতে হবে? কেন আমাকে হুসাইনকে মানতে হবে? একটা জিনিস মনে রাখবেন, আজকে মুসলমানের ভেতরে যে গ্রুপিং, আজকে মুসলমানের ভেতরে যে দলাদলি, আজকে মুসলমানের ভেতরে যে মারামারি, এটা আজকে নয়, এটা আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। আপনি মনে করছেন আজকে মনে হয় নবীর শানে বিয়াদবি করছে, না না না, আজকে মনে হয় হুসাইনের বিপক্ষে বলছে, না না না, আজকেই মনে হয় সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করছে। এগুলো আজকে নয়, এগুলো শত শত হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। তাই মুসলমানের ভেতরে ফিতনা শুরু হইল কেমনে? বুখারী শরীফের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াউমিন কিসমান, আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, যুদ্ধের প্রস্তুতি চলল। মুশরিকরা মুসলমানের হুঙ্কার শুনে তাদের হাতে যা ছিল সমস্ত
সম্পদ মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে, আমরা বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তো মাঠে কাফের মুশরিকরা যে সম্পদ ছেড়ে দেয় এটার নাম গনিমতের মাল বলে। আপনি যা পাবেন আপনি নিয়ে চলে যাবেন, আমি যা পাবো আমি নিয়ে চলে যাব, এটাই তো করতাম, কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কারাম যা পাইলেন সমস্ত সম্পদ কুরায়া নিয়া কামলিওয়ালার কদমে এসে বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক। এই সম্পদ দিয়ে আমরা কি করব? আমাদের সম্পদের দরকার নাই, আমাদের দরকার রহমতুল লিল আলামিন। এটা বলে সম্পদগুলো নবীর কদমে ছেড়ে দিয়েছে। যখন সমস্ত সম্পদ জমে গেছে আমার রাসূল বললেন, এগুলা দিয়ে আমি কি করব? ইন্না আতাইনা কাল কাউসার, মাওলা তো আমার কাউসারের মালিক করে দিয়েছে। আমি তো সম্পদের জন্য আসি নাই, আমি তো বিল্ডিং এর জন্য আসি নাই, আমি তো ক্ষমতার জন্য আসি নাই। লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, উম্মত তোমরা জাহান্নামে চলে গিয়েছিলা, আমি নবী এসে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে তোমাকে জান্নাতে নিতে চলে এসেছে। সুতরাং আমি সম্পদ দিয়ে কিছু করব না। লাইন ধরে দাঁড়িয়ে যা। সাহাবায়ে কারাম লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল ইনসাফ মোতাবেক ন্যায় বিচারের সাথে সাহাবায়ে কারামকে সম্পদগুলো বন্টন করে দিচ্ছে। সবাইয়ের বন্টন করলেন, একজনরে দেয় নাই। তার দাড়ি নাভি পর্যন্ত, তার পাগড়ি সিদ্দিক আকবরের চেয়ে বড়, তার সিজদার দাগ ফারুক আজমের চেয়ে আরো বেশি, টাকনুর উপরে কাপড়, হাতের মধ্যে তরবারি জিহাদের, বগলে আল কোরআন, প্যাকেটে মেসওয়াক রয়ে গেছে। আমি বলি নাই, হাদিসের ছড়ার মধ্যে লেখা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সে নামাজ এত বেশি পড়তো কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সাক্ষী, যতবার মসজিদে নববীতে তাহাজ্জুদের টাইমে ঢুকেছি ততবার তাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এমন বড় বড় ক্রাত পড়ছে, তার লুঙ্গি তুলে দেখলাম মাংস বলে কিছুই নাই, হাড্ডি আর চামড়া একাকার হয়ে গেছে। নামাজ এক নম্বরে, রোজা এক নম্বরে, কোরআন তেলাওয়াত এক নম্বরে, জিকির এক নম্বরে। ওই ব্যক্তির নাম জুল খুয়াইসারা রজুলুম মিন বনি তামিম, তামিম গোত্রের মানুষ, তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা। সে দাঁড়িয়ে আছে, কামলিওয়ালা নবী সবাইরে দিলেন, তার এক পয়সাও দেয় নাই। এখন বলে, আমার তো দাড়ি লম্বা আছে, আমার তো পাগড়ি বড় আছে, আমার তো সিজদার দাগ আছে, আমি তো জিহাদে এসেছি, আমার তেলাওয়াত বেশি, আমার সমস্ত কিছু বেশি, কিন্তু আমার নবী সবাইরে দিল, আমারে কিছুই দিল না। ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন নাই, ন্যায় বিচার করেন নাই, একটু ন্যায় বিচার করেন না। নবীরে আমার মতো বলে নাই, দুষে গুণে মানুষ বলে নাই, আলিফ বা সিনেনা বলে নাই, দুশ্চরিত্র বলে নাই, ক্ষমতাহীন বলে নাই, শুধু বলেছে এদিল, ইনসাফ করেন। আমার নবী বলেন, ওয়াইলাক, ধ্বংস মাইয়া আদিলু ইজা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি ইনসাফ করবে কে? এটা শুনতে দেরি ফারুক আজম তরবারি তুলে ফেলেছে, ডাক দিয়ে বললেন, ইজানলি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, লা আদরি বা অনুকাহ, তার গর্দান আমি দুই ভাগ করে ফেলবো। ফারুক দাঁড়িয়ে আছে, ফারুক বলে জানি, পাগড়ি আছে, ফারুক বলে জানি, জুব্বা আছে, পাগড়ি, ফারুক বলে জানি, নামাজ রোজা হজ যাকাত আছে, ফারুক বলে জানি। তবে আমার বিশ্বাস, সূর্য উঠেছে নবীর কারণে, চাঁদ এসেছে নবীর কারণে, তারকারাজি ঝিকিমিকি করে নবীর কারণে, আমরা দুনিয়াতে নিঃশ্বাস নি নবীর কারণে। সবাই দুনিয়াতে থাকার অধিকার আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ফারুক আজম বলেন, ইজানলি ফাআদরি বা অনুকাহ, হাবিব আমারে অনুমতি দেন, আমি এই মুনাফিকের গর্দান দুই ভাগ করে ফেলবো। আজকে সোনার